করবো এখানে মুগের ডাল রয়েছে, তারপরে মিষ্টি কুমড়া, কবি, এখানে কাটাকাটি রয়েছে, সিম, বাঁধাকপি, লাউ, সব ধরনের সবজি এখানে অ্যাড করলাম। এই যে মাটির চুলাতে রান্না করবো। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, ধনিয়া, লবণ, হাল, তেজপাতা, এলাচ, আর বাড়ির চুলাতে রান্না করবো। তো সম্পূর্ণ দেখতে থাকেন। এবারে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিলাম। তো কাকি তেল ঢালতেছে, এই যে দো আরো দো আছে। তো আমি তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি প্রথমে এলাচ হালগুলা দিয়ে দিতেছি। আমি আদা রসুন দিয়ে দিলাম। তারপরে এখন মশলাটা অ্যাড করবো। এই যে সবগুলো মশলা দিয়ে দিতেছি। তো মুগের ডাল ঢালাইছে, আমি বাবু উঠছিল, বাবুরে খাওয়াইতে গেছিলাম। কালারটা অনেক সুন্দর আসছে। তো কাকি পায়দা মুগের ডাল দিছে। এখন আমি সব আনাজগুলা দিব। বিসমিল্লাহ। এই লাউটা দিলে বেশি হয়ে যাবো না? তো ফাইনাল দিয়ে দিলাম। তো ফাইনালি আমার সবজি রান্না হয়ে গেছে। এই যে কালারটা খুবই সুন্দর আসছে, টেস্টও ভালো হয়েছে। তো যে তরকারি বাড়াইতেছি, কাকি লয়ে যেতেছে আমরা পুরান বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আমার ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেছে, যেহেতু আমার বাবু অনেক জ্বালাতন করে। আর একা ঘরে বুঝতেই পারেন, একটা বেবিকে টেক কেয়ার করা মানে অনেক ইয়া। আমি একা, এখন আমার বোনের মেয়ে আছে, তারপরও বাচ্চারা বুঝতে পারে মায়ের কুল আর অন্যের কুল, এটা স্বাভাবিক। তো আমার মেয়েটা আমার কুলে আসলে অনেক মিশা থাকে, তো এর বোনের কুলে থাকলেও একটু ইয়া করে। যাই হোক, আজকে আমার বাবুটারে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, মেয়েটারে নিয়ে। তো দেখে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন ঋতু পাল্টাইতেছে, এমন স্বাভাবিক থাকবেই বলছে। তো টেনশনের কোনো কিছুই নাই, এই কথা বলা হয়েছে। তো কি আনছি তা অল্প কয়েকটা, যেহেতু ছোট্ট বাচ্চা নিয়ে কিন্তু বেশিক্ষণ ঘোরা যায় না, বাচ্চারা কষ্ট পায়, বুঝতেই পারেন। তো এই জন্য আমি বেশিক্ষণ ঘোরাফেরা করি না। ডক্টর দেখাইতে দেখাইতে অনেক লেট হয়ে গেছে। তো এখন ব্লগটা দিতে দিতেও লেট হয়ে যেতেছে। এখন বাজে 10:30 প্রায়। তো আমার গতকালকের মানে রান্নার ভিডিও আছে, একটু সবজি রান্না করছি, বিতরণ করছি, এটার সাথে মিলাইয়া দিতেছি। তো এই তো আমি একটা ওয়াল ক্লথ আনছি, এক গোছের, এখন ছোটো আছে। আর এই মশারিটা আনছি,
এই যে এটা ডিজিটাল মশারি বলছে, অনেক দেখতে অনেক ভালো লাগবে। দেন এটা ফোল্ডিং করা যায়, তার জন্য আমার কাছে ভালো লাগছে। তো আমার ঘর দুয়ার কিন্তু অনেক এলোমেলো, ফোল্ডিং কীরকম করা যায়, এই যে এইভাবে, আবার এইভাবে, এই যে দেখেন এই যে এই পাউটা আছে না, এইভাবে ভাঙ্গা যায়। এই তো তো এই যে এইভাবে ভাঙ্গা যায়, তার জন্য ভালো লাগছে। একখানো ভাঙ্গা রাখা যায়। আবার আপনি এইভাবে দাঁড়া করাইতে পারবেন। এই যে এই যে এইভাবে রাখতে পারবেন। তো এই তো এই মশারিটা আনা হয়েছে, এটা কত দিয়ে আনছি, কত কে কে আনছেন ছোট্ট বাবুর জন্য, দেখি প্রাইসটা বলতে পারেননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কত টাকা দিয়ে আনছি। ওকে, আল্লাহ হাফেজ। বেশি বড় ব্লগ দেব না, ছোট্ট আকারে ওই ব্লগ দিতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। আমি চেষ্টা করতেছি আপনাদের পাশে থাকার জন্য। তো আমি ওইভাবে কিন্তু থাম্বনেল, টাইটেল এগুলো দিতে পারতেছি না, যেহেতু অনেক সময়ের ব্যাপার। তার জন্য আমি কোনো মতে আমার চ্যানেলটারে খাড়া করানোর জন্য প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতেছি। তো দোয়া করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমার কিন্তু অনেক কাশি, কালকে সারা রাত্র আমার বেবিটা দিয়েছেন আমারে ঘুমাইতে, বুঝছেন, আর আজকে জানি কি অবস্থা যায়। তো দেখি রাত্রে কয়টার দিকে পৌঁছতে আমি সজাগ থাকি, আপনাদের সাথে শেয়ার করব। তো এক তো ওকে, আল্লাহ হাফেজ।